হ্যালো বন্ধুরা, তো সেদিন মা বলল যে ঘরে বার্গার বানাবে, চিকেন প্যাটি বার্গার। তো আমি ভাবলাম ভিডিও করে আপনাদেরকে শেয়ার করি, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল, বিলিভ মি। আর ঘরে তো একটু হেলদিয়ার ভার্সন। তো চলুন আপনাদেরকে ফুল স্টেপ দেখাই। আমি এখানে 3 রকমেরই বানাবো সস। আপনারা চাইলে একটা দুটোও বানাতে পারেন, আমি 3টেই বানাবো। তো ফার্স্টেই চিকেন লাগবে, ওটা চিকেনের ম্যারিনেট করব আমরা। ওটার জন্য চিকেনটাকে ধুয়ে সেটার মধ্যে আমরা লেমন জুস একটু, তারপর তার মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, দেন আমরা আমচুর পাউডার দেবো। আমচুর পাউডার দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, এই যে আমচুর পাউডার। তার মধ্যে আমরা লাল লঙ্কা কাশ্মীরি দেবো একটু, আর সেটাকে দিয়ে আমরা ভালো করে মেখে নেব যাতে সব জায়গায় ইভেন স্প্রেড হয়েছে। আর আপনারা 2-3 ঘন্টাও রাখতে পারেন, কিন্তু আমি ওভারনাইট রেখেছিলাম, যেহেতু আমার কাছে প্রিপারেশন করে রাখাটা খুব সুবিধে মনে হয়, যাতে সব কিছু এক টাইমে থাকে। তো আমি রেখে দিয়েছিলাম ফর 24 আওয়ার্স। অ্যান্ড দেন আমি সস বানাবো। ফার্স্টে রেড সস বানাবো, ওটার জন্য আমরা একটা বোলে 2 টেবিল স্পুন আমরা টমেটো কেচাপ নেব, যেটা নর্মাল টমেটো সস হয় সেটা। তার মধ্যে 1 চামচ সয়া সস দেব। তারপরে আমরা 1 পিঞ্চ সল্ট দেব, বেশি না, 1 পিঞ্চ। দেন লাল লঙ্কা পাউডার দেবো, সেই কাশ্মীরি, আর একটুখানি চিনি দেবো। চিনির শটটা আমি নিতে ভুলে গেছি। সেটাকে ভালো করে মিক্সড করে নেবো। একটু টক মিষ্টি টাইপের সসটা হবে। তো এবার আমরা বানাবো হোয়াইট সস। তো সেটার মধ্যে একটা প্যানে আমরা বেশ অনেকটা সল্টেড বাটার দিয়ে দেবো। সল্টেড বাটার দিয়ে দেবো, সেটা যখন গরম হয়ে গলে আসবে একটু, তো আমরা ওটার মধ্যে ময়দা দিয়ে দেবো 2 কাপ মতো। পরিমাণ মতন আপনারা যেরকম চাইবেন দেবেন। দেন ওটাকে কন্টিনিউ স্টার করব। আর এইটা পুরোটাই আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে আমরা করব হোয়াইট সসটা। তো আমরা কন্টিনিউ স্টার করব, একটু ছাড়তে হবে না, ছাড়লেই মুশকিল। তার মধ্যে আমরা একটু চিনি আর লবণও দেবো, আর কন্টিনিউ স্টার করব। স্টার করতে থাকবো যতক্ষণ না একটা কনসিস্টেন্সি একটু মাখা মাখা না হয়ে যায় ততক্ষণ। এই যে এরকম যখন হয়ে যাবে, তখন আমরা একটা স্ট্রেনার দিয়ে দুধ দেব। দুধ দিয়ে আমরা সেটাকে আমরা আবার স্টার করব। স্টার করতে করতে থাকবো। তারপরে একটু সস মতন কনসিস্টেন্সি হবে, আবার যদি কম মনে হয় আবারও আমরা দেব। এই করে করে আমরা হোয়াইট সসটা প্রিপেয়ার করব। আর এটারও আপনারা হোয়াইট সসটা রেখেও আপনারা ইউজ করতে পারেন দিন। বাট যখন ইউজ করবেন একটু থিক হয়ে যায়, তো এটা তো আপনারা যখনই ইউজ করবেন যদি থিক হয়ে যায়, আপনারা আবার দুধ দিয়ে একটু গরম করে নেবেন। তো এই দেখুন আমার হোয়াইট সস এইভাবে রেডি হয়ে গেছে। আমি এটার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু আমার কাছে মিন্ট ছিল, ড্রাই মিন্ট লিভস, সেটা আমি একটু ক্রাশড করে দিয়ে দেবো। আপনারা চাইলে পার্সলেও দিতে পারেন, এটা দিলে বেশ ফ্লেভারি একটা ব্যাপার আসে। তো আমার হোয়াইট সস এখানে রেডি। আর এই যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল যাতে লাগে, কারণ নালে অনেক বেশি ক্রিমি লাগে। তো একটু ঝাল ফ্লেভার এলে ভাল লাগবে। তো হয়ে গেল। এবার আমরা গ্রিন চাটনি বানাবো। গ্রিনটা আমি ওয়াও মোমোর বার্গারে দেখেছি, সেটা খুবই খেতে, এটা একটু ঝাল ঝাল হবে। তো ওই ঝাল একটা চাটনি, দেন হোয়াইট মেয়ো, দেন টক মিষ্টি, ওই যে রেড সস, 3জন মিলে একটা দারুণ কম্বিনেশন হয়। তো গ্রিন চাটনির জন্য আমরা নিজের বাগানের কিছু ফ্রেশ মিন্ট লিভস নিয়ে নেব, তার মধ্যে একটু গার্লিক দিয়ে দেবো, গার্লিক ক্লোভস। দেন সেটাকে ভালো করে আমরা গ্রাইন্ড করে নেব। আর গ্রাইন্ড করে নেওয়ার পর এবার আমরা চলে যাব চিকেন প্যাটির প্রিপারেশন। এই দেখুন এটার এরকম কনসিস্টেন্সি হবে আর কি। এটার মধ্যে আমরা একটু লবণও দিয়ে দেবো, আর একটু লাইম জুসও দিয়ে দেবো, আর মিক্স করে নেবো। তো এবার আমরা প্যাটিতে যাব। প্যাটির জন্য যে আমরা ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল, ওটাকে কেটে বোনলেস করে নেবো, বোন থাকলে হবে না। তো সেটা আমরা নিয়ে নিলাম, নিয়ে আমরা সেটাকে গ্রাইন্ড করব। এটা আমাদের কিমা টাইপের চাই, তো আমরা একটা ব্লেন্ডারে সেটা নিয়ে নেব। তার মধ্যে একটু মিন্ট লিভস দেবো আমাদের বাগানের, এটা খুবই ভালো লাগবে খেতে, একটা আলাদা ফ্লেভার দেবে। এটার মধ্যে একটু গরম মশলা, একটু জিরে গুঁড়ো, তারপর এটার মধ্যে একটু আদা, রসুন তো আগেই দিয়ে দিচ্ছি, আদা দেবো, গোলমরিচ দেবো। দেন এটার মধ্যে দারচিনি, লং মানে ক্লোভস এটা দেবো, আর ভালো করে সেটাকে গ্রাইন্ড করে এটারও একটা পেস্ট করে নেবো। এই দেখুন এরকম একটা পেস্ট হবে। আর তার মধ্যে একটু লেমনের জেস্ট দেবো, লেমন দেবো না, জেস্টটা দেবো, সুন্দর একটা ফ্লেভার আসবে। এর মধ্যে ওই কিমার মধ্যে আমরা লবণ, লাল লঙ্কা, হলুদ দিয়ে দেবো, আর একটু তেল দিয়ে দেবো। আর মা কিছু
ডাল চানা ডাল ভিজিয়ে রেখেছিল ওভারনাইট সোকড করে, সেটাকে গ্রাইন্ড করে নিয়েছে। সেটা দিলে মা বলছে নাকি খুব ভালো ক্রাঞ্চ হবে, ক্রিস্পি। তো সেরকম করে নেবো। আপনারা চাইলেন এগুলো করে আপনারা আবার এগ তারপরে ব্রেড ক্রাম্পসে কোট করেও ফ্রাই করলে আপনারা করতে পারেন ফর মোর ক্রিস্প, বাট আমি সেটা করব না, আমি এইভাবেই করব। প্যান আমি গরম করে দিলাম, আর এইটা পুরো প্যাটিটা লো ফ্লেমে হবে। দেন সেটার মধ্যে তেল দিয়ে এরকম একটা শেপ দিয়ে দেবো চপের মতন। তারপরে সেটাকে একে একে আমরা দিয়ে দেবো প্যানে। দেন এপিট ওপিট করে আমরা ভালো করে সেটাকে কুক করব, ভালো করে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। ঢেকে করব পারলে আমরা, আর ভালো করে যাতে কুক হয়ে যায় ওরকম করব। আর এই দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে, ফুললি কুকড, আর খুবই ক্রিস্পি হয়েছিল। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, খুবই ক্রিস্পি হয়েছিল। তো ব্যাস, আপনারা ব্রেড ক্রাম্স দিয়েও করতে পারেন, বাট আমি এইভাবেই করেছি। দেন আমি এখানে প্রিপারেশনস করে রেখেছি সব, আর এখানে শসা, পেঁয়াজ আর কিছু টমেটো আমি একদম স্লাইস করে কেটে রেখেছি। পাতলা করে কাটলেই সুবিধা হবে, তাহলে স্ট্যান্ড হবে। আর এই দেখুন সব কিছু এখানে রেডি করছি। আমি এই চিজটা নিচ্ছি, কারণ কি আমি তো দেখিনি মজরেলা বা পার্মেজান চিজ কোথাও ইউজ হচ্ছে, আমি এই চিজটাই নিয়েছি। এই দেখুন এটা হচ্ছে বার্গার বান, এটা আমার বাবা নিয়ে এসছে দোকান থেকে। আপনার যে কোনো বেকারি শপ বা কেক শপ থেকে পেয়ে যাবেন। এটা তিল দেওয়া আছে, তো এরকম আমি দুটো কিনেছি বার্গারের জন্য। দেন সেটাকে মিডিল থেকে আমি কাট করে নেবো একটা ছুরির সাহায্যে, আর এরমভাবে ওপেন করে নেবো। দেন ওটার মধ্যে বাটার লাগিয়ে নেবো। আপনারা চাইলে বাটারে এটাকে ফ্রাইও করতেন, বাট ওটা করলে নরম হয়ে যায়, কিন্তু আমি এরম করে। দেন গ্রিন সস একটু ঝাল বলে কম কমই দিলাম। তো তারপর রেড সস দিলাম একটু খাট্টা মিঠা, তারপর তার মধ্যে হোয়াইট মেয়োটা দিলাম। দেন ভালো করে স্প্রেড করে দিলাম ইভেনলি। তিনটে মিক্স করে যেটা একটা ফ্লেভার আসছিল না, মানে দারুণ দারুণ। দেন আমাদের যে চিকেন প্যাটিটা ছিল সেটাও দেব, আর তারপর যে শসা পেঁয়াজ আর টমেটো যেগুলো রেখেছিলাম সেটাও ভালো করে সাজিয়ে দেব। আপনারা চাইলে লেটিউস বা আরও কিছু অ্যাড করতেই পারেন, অবশ্যই করতে পারেন, বাট আমি এগুলোই করলাম, আমার কাছে যা আছে। তাহলে উপর থেকে আবারও আমি একটুখানি সসগুলো ছড়িয়ে নিলাম। তারপরে চিজ দিলাম। চিজ ইজ ম্যান্ডেটরি, লাইক ওটা আমার চিজ খুব ভালো লাগে, মানে ওটা দিলে যেন টেস্টই এনহ্যান্স হয়ে যায়। আমি সব খাবারই চিজ দিয়ে দিই। দিয়ে এরকম করে ঢেকে আমি মাইক্রোওভেনে দিয়ে দিলাম, যাতে চিজটা একটু মেল্টি মেল্টি হয়ে যাক ফর 30 সেকেন্ড, বেশি নয়। তো এই যে খুললেই রেডি, আর দারুণ হয়েছিল খেতে। এই দেখুন জাস্ট লেয়ার্সটা দেখুন কি জুসি ফ্লেভারফুল লাগছে না দেখতে, খেতেই মন চাইছে, দেখেই খেতে মন চাইছে। তো আমি খেলাম, খুবই টেস্টি হয়েছিল। আমার বোনের রিয়াকশন, আমিও খেলাম। আর আপনারা এই পুরো রেসিপির মধ্যে যদি কিছু আপনাদের কাছে নাও থাকে, চিন্তার কোনো বিষয় নেই, আপনারা একটু কম বেশি অ্যাড করে করতেই পারেন। আমার কাছে যা ছিল আমি তাই করলাম, আর খেতে একদম দারুণ ফ্লেভারফুল হয়েছিল। আর হ্যাঁ, একটু খাটনি ঠিকই, কিন্তু যেহেতু ঘরে হেলদিয়ার ভার্সন, তো এটার আর বিকল্প হয় না, বাইরের খাবার থেকে ভালো। আমার তো খুবই ভালো লেগেছে, আমি এরকম দুটো খেয়ে নিয়েছি। যাই হোক, এটাই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, যাতে আমি এরকম আরও ভিডিও দিই। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনারা এটা খেয়ে অবশ্যই বলবেন, আপনারা বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে অবশ্যই বলবেন কেমন হয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি তো যাই খাই, আপনারা দেখুন। আর পরে দেখা হচ্ছে। টিল দেন বাই বাই, গুড নাইট, স্টে সেফ, টাটা।